নিচের ডিপে দেখেন কত কিছু। দেখি আপনাদের ভাবের মাছ পছন্দ হয় কিনা, কারণ আমার তো কাছে মনে হয়েছে যে সব। আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। ঘুমে ড্রেস কাটে নাই তো আপনাদের ভাবি হলো ব্যাক ক্যামেরাতে শেয়ার করি, সে আবার নতুন করে শুরু করতেছে। তো অনেক দিন ট্রেডমিলটা ব্যবহার করা হয় নাই, তা আমি তারে বলছি যে প্রথমে জোরে না, প্রথমে আগে হাঁটো, আগে দৌড়াইতে যাও না, কারণ দেখা যাচ্ছে যে পায়ে ব্যথা করবে। হ্যাঁ, একটা সময় আগে হাইটা মাসলসগুলা ফ্রি করে নিতে হবে। এই যে আচ্ছা হাঁটো, এই তো গুড। কারণ হাঁটতে হাঁটতে মাসলসগুলো ফ্রি হবে। এই যে দেখেন পাখি আসছে, ওই যে বেবিও উঠছে। হ্যাঁ, তো বেবি সকালবেলা যাবে না, বেবির হয় সকালবেলা ওকে আমাকে নিতে হবে, নাহলে ওর মাকে নিতে হবে, তাছাড়া ও যাবেই না। করে নে, শক্ত হয়ে আছে, যাবে না। আস মাস বাবা, দেখছেন এটা 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 মানে সকালবেলাটা ওকে আমাকে নাই ওর মাকে নিতে হবে। পাখি এটা নাও তো, আচ্ছা চলো যাই। তো এখানে আমার বেবি আছে, আমার এই যে বেবিটাও আছে, তান পড়াশোনা করতেছে। তানের তো শুক্র শনি দুদিন বন্ধ, আর আমার এই বেবিটা হলো মাত্রই ঘুম থেকে উঠলো, আর একটু পরে সে পড়তে বসবে। হ্যাঁ, ফ্রেশ হয়ে। আচ্ছা, আমারও বেশ কিছু কাজ আছে আজকে। তো খালা হলো চা বানাই দিয়ে গেছে, আমি আবার আপনাদের ভাবি ট্রেডমিলে ব্যায়াম করতেছে, ওখানে বুঝলাম আমার গুড় শেষ। আমি এই গুড়টা হলো মা কিনে দিয়ে গেছিলো, ঝোলা গুড়। এই গুড়টা শেষ হয়ে গেছে, এই গুড়টুকু আমি খাবো না, এই গুড়টুকু আমি রেখে দেবো মার স্মৃতি। এখানে আরও একদিন খাওয়া যাবে বা দুদিন খাওয়া যাবে, আমি খাবো না। সবাই অবশ্য বলে দেবো যে এই গুড়টা যেন ব্যবহার না করে। এবার লাল চিনি আনছিলাম, লাল চিনি হলো, চিনি তো খুবই ক্ষতি করে, পুরো লাল চিনি একটু কম ক্ষতি করে, এই জন্য লাল চিনি নিয়ে আসছিলাম। তো ওকে খালা, কালকে কি করলে? শরীর ভালো ছিল না? ও, তোমার সংসারে কাজ করলা? ও, দরকার আছে আসলে, কারণ খালা তো প্রতিদিনই আসে, ওইভাবে তো ছুটিও করে না। তো গতকালকে খালা আসছিল না, কারণ সংসারে কাজ করছে। পেঁপে ভাজি, হ্যাঁ গুড। আমারে বাগানের পেঁপে, হ্যাঁ ভালো করতো। ওই ওই গাছটাও কিন্তু মার হাতে লাগানো, তাই না? মার হাতে লাগানো ছিল। কি বলবো আপনাদেরকে যে আসলে মানে ওই গাছটা পেঁপে ধরতো না প্রথমে, কিন্তু এখন কি সুন্দর পেঁপে ধরতেছে প্রতিটা। হ্যাঁ, এবারে ধরেছে, মেলা ধরেছে। আগেবারে একটা ধরনা দুটো ধরেছিল, মানে প্রত্যেকটা জিনিসের সাথে মা হলো একটা সোয়ার লেগে আছে। হ্যাঁ, এদিকে আর কে তাবিয়া বিরাজ করবে। আল্লাহ, পোকা পোকা পোকা, মা পোকা, এই যে তাবিয়া কামড় দিবে। দেখেন কালো পিঁপড়া পাখি। বাবু ওই জায়গায় ঝাড়ু আছে, নিয়ে আয় তো, ওঠো। না না না, বিরাজ করো বিরাজ করো। আম্মা নাও, আম্মা হাত দেয় না, দেখছো? ওই মাথা দেখো আগে, এই মাথা মনে হয় গাছ ঠিকই আছে, দেখতে হবে ওই মাথা। গাছ লাগবে, হয়তো গ্যারেজের বাকি কাজটুকু করাইতেছি। এই জায়গায় দেখেন, এই জায়গায় হলো বালুর উপরেও আপনার হলো গাছ উঠে গেছে, মানে বৃষ্টি টিষ্টি এত হয়েছে এবার আমাদের এখানে। এটা বলতেছিলাম আসলে বর্ষার কারণে আপনার হলো আমার এই গ্যারেজের কাজটা অনেকদিন গ্যাপ ছিল, আজকে আবার এই কাজটা করলাম। উপরে এই যে লেন্টারটা ঢালাইটা এইটা হয়েছে, এখানে আবার আরেকটা করে ইট বসানো লাগতেছে, কি জন্য ওইটা নাকি কাভার করতেছে না, ওটা হাইটে, এটা হাইট কম হয়ে গেছিল। হ্যাঁ, তো এই কাজ প্রায় শেষের দিকে, গাঁথনির কাজ। যাবো একটু, বাজারও করা লাগবে।
প্লাস আমার একটা উকিল আছে, উকিল আঙ্কেল, তার সাথে একটু দেখা করতে হবে। যাচ্ছি, একটু দেরি হয়ে গেল আসলে, গাড়ি একটু মুছলাম। আবার বৃষ্টি হলে এক ঝামেলা, যে বেশি বৃষ্টি হচ্ছে কাদা হয়ে যাচ্ছে, কোনো কাজ করা যায় না। আবার বৃষ্টি না হলে রোদ দিলেও ঝামেলা। দেখেন এসির মধ্যে তাও ঘামে গেছি। আমার শুধু কপাল ঘামে। যাই হোক, আল্লাহ তাআলা সবারই ভালো রাখুক, ঘুরে আসি ভালোভাবে। মাছ বাজারে আসলাম, কই কত করে ভাগ্নে? আমি হাঁপাই গেছি, আজকে অনেক গরম পড়তেছে। আবার বাজারগুলো নিয়ে আসলাম সেই বাজার থেকে মাল গুদামটা অনেক দূরেই হয়। হ্যাঁ, বাজারগুলো এখন রেখে দিই পিছনে। এখান থেকে কিছু এখন বাইরে রাখি, তা নাহলে মাছের উপর চাপ পড়বে। রোদ আজকে প্রচুর গরম পড়ছে, বলে না মাঝে মাঝে যে এত গরম পড়ে, কথা না বাড়াই, চলেন যাই। যে গরম আজকে, মারাত্মক গরম। এদিকে আসো ঈশা, ব্যাগ নাও। নাও 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 তাড়াতাড়ি। রোদের মধ্যে টকটক ভালো লাগে। আপনাদের ভাবে এখানেই ছিল, ভালো হলো। কয়টা নিছো তুমি? আবার হাত কেটে মরিচ নিয়েছে, মেলা আটি হাত কেটে মরিচ। নিচতলায় আবার অনেকদিন পর লাইট জ্বালানো দেখলাম। খালা কি করো? আরে মা না, তারপরে খুঁজে রাখো যদি থাকে। ওই যে ওগুন কি কত মাছ, তারপরে ইলিশ মাছ। হ্যাঁ রে, মাছই তো ভরা, মাছ মাংস ভরা তো। আর এরা করে কিছুই নাই রান্না করা, চিন্তা করে দেখছেন এরা। হ্যাঁ, আর সে নাই মায়া এলে নিয়ে রান্না করো, কিন্তু তোমার তো মাছ মাংস ভরা। হ্যাঁ, তোমার তো মাছ মাংস ভরা ফ্রিজ। তখন কি কয় না গো, এগুলা কি যে এগুলা এগুলা? আরে সেটা ঠিক আছে তোরে ভাই। ও আর ওই যে এগুলা, এই যে এগুলা কি? এই যে ইলিশ মাছের নিচে যে এগুলা, হ্যাঁ বুকা, নিচের ডিপে দেখেন কত কিছু। এখন ব্যাগের মাছ নষ্ট হয়ে যাবে না, তাড়াতাড়ি আসো। ওগুলো হলো কাল সকালে তোমার বৌমার সাথে করে নিয়ে তারপরে এগুলো ঠিকঠাক করো। এখন আসো, আর নাহলে ব্যাগের মাছই তাজা মাছ নষ্ট হয়ে যাবে না পাখি। আসো 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 আসো। ডিসটাইডে দাও, কয় দেওয়া এলো থেকে আমাদের লেবুরের উপর রাখ বাবু। হ্যাঁ, আমার পাখির বুদ্ধি এখনো হয়নি ওইভাবে। হ্যাঁ নাও, হ্যাঁ বটি থাও, বটি থাও, বটি বটি থাও, বটি থাও। ও রে খালা হাত খেলে তো দাদি লেবি তাকে ওই রাখ। মানে ক্লান্ত লাগছে কেন জানেন? আমি হলো এখনো নাস্তা করি নাই। ওই যে চা খেয়ে বাইরে না, আমি তাই তো করি যে আমার একটু টায়ার্ড লাগতেছে কেন, এই 8-10 কেজি ব্যাগ হাতে নিয়ে নাস্তা করি নাই যে, আমার এই জন্য টায়ার্ড। তোমার তো চর্বি আছে, ওরা তখন থেকে খাবার তৈরি করে, আমার তো ওইটা নাই। আচ্ছা এগুলো আগে কি আনছে এগুলো শেয়ার করি। চারটা হাঁসের ডিম আনলাম। হ্যাঁ, এখানে হলো আছে হলো বাচ্চারা দুপুর হয়ে গেছে, আমি না নাস্তা করি পুরি। আর হলো সিঙ্গারা, এটা খাবে না পুরি সিঙ্গারা। আর আম নিয়ে আসলাম, যদিও আমি জানি আম বেশি মিষ্টি না, কিন্তু বছরের শেষ, হ্যাঁ বছরের শেষের দিকে আম, বছরের শেষ দিকে আমের সিজন শেষের দিকে। এখন বাচ্চারা একটা করে খেলেও দেখতে ভালো লাগবে আমার। এই দেখছেন আমার দেখাও, কে বললো আম, কে বললো দেখাও। হ্যাঁ আমার আসতে বলছে। হ্যাঁ আপু আম কি বৌদি?
বলতে এখন এখানে থাকেন না ওই ওই জায়গায় আপনার টাকা রাখছেন আপনি? হ্যাঁ আমার আচ্ছা। 4 টাকা তো দেখি আপনাদের ভাবের মাছ পছন্দ হয় কিনা, কারণ আমার তো কাছে মনে হয়েছে যে সবগুলো খুব সুন্দর মাছ। কচু 30 টাকা কেজি, কচুর দাম। আবার এই যে ভেন্ডি, ভেন্ডি হলো 20 টাকা কেজি ছিল, সে ভেন্ডি এখন আবার 60 টাকা কেজি। হ্যাঁ 40 টাকা বেড়ে গেছে, চিন্তা করা যায়। জালি এটা নিলে নেন, না নিলে ফেরত দেন, 30 টাকা দাম একদম। দোকানদার বলছে নিলে নেন ভাই, না নিলে না নেন, 30-এ নিতে হবে না। আচ্ছা আমি ওই আমি হলো ইয়ে ছোট প্লেট, এই চিংড়ি মাছটা আমার পছন্দ হইলো। আমার তৃষা হলো, আমি কিন্তু আপনাদের ভাবের জন্য মূলত বাজার করি, সত্য কথা। এটা আপনি বলেন দেশি চিংড়ি নাকি এটা দেশি চিংড়ি না? আরে ভাই এত ছোট চিংড়ি আবার বিদেশি হয় নাকি? দেশি চিংড়ি না রে ভাই। না যাই দেশি চিংড়ি না, তুমি তো শাকের মধ্যে, পুঁই শাকের মধ্যে দিয়ে খাইতে পারবো তো নাকি? আমি তো ওর জন্য আনছি। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভাবির জন্য, সেটা মনে করলে আপনাদের ব্যাপার, আমার কিছু করার নাই। এই মাছ টাছ যা কিনে, কারণ আমি সবকিছু এত খাই না। খাই আমি বলো, আমি এগুলো আমার যদি আলু ভর্তা দিয়েও ডাল দিয়েও দেয়, তা আমি জীবনেও ফোন করবো আমি যে কেন দিলাম। কিন্তু অনেক ভদ্র, তাই সবার আইডিয়া আইডল। এই যে পাঙ্গাস মাছ, প্রিয় মাছ। আচ্ছা কয়দিন ধরে শুধু বলতেছে যে কই মাছ খাইতে মন চাইতেছে, কই মাছ খাইতে মন চাইতেছে। হ্যাঁ এই দেখেন 2 কেজি কই মাছ নিয়ে আসলাম, কিন্তু এই সর্দিতে না মাছ কোটে না, এই সর্দি বাজারে মাছ কোটার মানুষ পায় না, শুধু মাছ কোটে কারা? পাঙ্গাস যারা আছে তারা। এই যে 2 কেজি পাঙ্গাস, আর গামলা, এই গামলাটা এবার রাখা যায়। এই যে রিটা কিন্তু ভুনা করলে, আমি কদিন রিটা মাছ খাই, রিটা না আয় এগুলা কি মাছ এগুলা? রিটা মাছ। রিটা মাছ কিন্তু ভুনা করলে খুব সুন্দর লাগে। এটা পেঁয়াজ কম দিয়ে ভুনা করবা। হ্যাঁ মাছের গন্ধ বাড়াইছে, কি মাছটা পয়সা গেছে দেখছো? একটা মাছ নষ্ট, আচ্ছা সেটা আলাদা রাখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি না, মাছ নষ্ট হয়ে গেছে। গরম যে গরম, আবার বাজার করতে তো তার 1-1.5 ঘন্টা আগে, এটা কিনো এটা কিনো, কত কিছু কিনা লাগছে। আপনাদের ভাবে লেবু কসলাইতেছে, এরে আল্লাহ ঠান্ডা লাগছে। তা লেবু কসলাই দিলে কি স্বাদ বাড়ে? না না দুইটাছে লেবু কসলাই। অনেক দিন ধরে সে বলতেছিল যে কই মাছ খাবে, আর তেলাপিয়া মাছ, তেলাপিয়া বড় তেলাপিয়া পেলাম না, তা আজকে কই মাছ নিয়ে আসলাম। ভিজে যায় না, কি করবো কও? এগুলা হলো ময়লা জমা থাকে নাকি প্লাস্টিক লাগাইতে হবে? প্লাস্টিকে এটা পরিষ্কার করতে হবে না? আচ্ছা দাঁড়াও দেখি রান্না শেষ হোক না। আমাদের পানিতে আয়রন বেশি গো, আমাদের পানিতে আয়রন বেশি, যার কারণে এরকম হয়। তো ভাত রান্না হয়ে গেছে আমাদের এখানে। কচুর লতিও হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, ও অনেক টেস্ট হবে। এটা কি শাক? 12 মিশালি শাক। 5 মিশালি, 5টা শাক আছে এখানে, আমি 12 মিশালি বলে ফেলছিলাম। 12টাই আছে, 5 থেকে 12 হয়ে গেল। তুমি এত শাক কি ঘাসও দিছো নাকি? হ্যাঁ যাক, সে অনেক কষ্ট করে রান্না করতেছে আমাদের জন্য, আমরাও কিন্তু কষ্ট করে বাজার করে নিয়ে আসছি রোদের মধ্যে। সমান, কারণ আমি সেই প্রায় ½ কিলো হাইটে আবার গাড়ির কাছে আসছি রোদের মধ্যে। রাস্তায় অনেক জ্যাম, শনিবার দিন তো আমাদের দিকে জ্যাম থাকে বেশি, বিশেষ করে সর্দিতে আণবিক ছুটি থাকে, রাশিয়ানরা সব ঘুরতে বাইর হয়, বুঝতে পারছো? ওদের জন্য না জ্যামটা বেশি পড়ে। চুলা ঠিক হয়েছে? চুলা না বললা যে ইয়ে কম, আস্তে দেখো, তেল হাতে পানি থাকলে পারে। একদম ওরে বলছি যে বাইসা বড় কই যে কটা আছে বুঝলা, সবগুলা দিতে। 3 আর 6 বোনা করবা না?
হ্যাঁ ভুনা করো। তো এই যে দিনকাল আমাদের এরকমই যাচ্ছে দুজনার। আপনারা দোয়া রাখেন যেন আমাদের দিনকাল আরও ভালো যায়। আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যেভাবে রাখছে। তো গাড়ির এই গ্যারেজটা আজ থেকে প্রায় আরও 2-2.5 মাস আগে এই ঘর করা হয়েছিল, গাঁথনি করা হয়েছিল। তো বাকি কাজগুলো যে করাবো এর মধ্যে বৃষ্টি, এবার কিন্তু আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামতেছেই না কোনোভাবে, যার কারণে দেরি হয়ে গেছে। আর এখানে আরেকটু দেরি হলো যে গাঁথনিগুলো করে গেছিলো ল্যান্টারের উপরে, ওখানে আরেকটা গাঁথনি আরেকটা করে ইট দিতে হলো, কারণ এই যে মানে গেটটা হবে, গেটের যে লোহাগুলো যে সেট করতেছে ওনারা গেটের,